এই জান্নাতুল বাগের মধ্যে যত সাহাবীগণ শুয়ে আছেন, এই সাহাবীগণের ওসিলা দিয়ে হলেও, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে হলেও আমাদের সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ। এই পৃথিবীর সকল মুসলিমকে আপনি হেফাজত করেন মাওলা। এই জান্নাতুল বাগিতেই শুয়ে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10,000 সাহাবী, এবং এই জান্নাতুল বাগিতে শুয়ে আছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তবে এখানে কার কোনটা কবর এটা বোঝার উপায় নাই, এবং এখানেই শাহিদ আছেন আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার কবরও কোনটা কেউ বলতে পারবে না, কেউ জানে না। তবে এই 10,000 এর যে কবর আছে এর মধ্যেই ওনার কবরটাও আছেন, কিন্তু কোনটা এটা বলা যাবে না, এটা কেউ বলতেও পারবে না। এই সেই ফজিলতপূর্ণ জায়গা। এই সাহাবীগণের ওসিলায় আল্লাহ তাআলা আমাদের পুরো বিশ্বে ইসলাম প্রসারিত করেছেন। তাদের অক্লান্ত পরিশ্রম আর ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমরা আজ ইসলাম পেয়েছি, সুন্দর ইসলাম পেয়েছি। আর তারা এই ইসলামের জন্য কত কষ্টই না করেছেন, কিন্তু সেই তুলনায় আমরা কষ্ট করতে পারি না, এবং কষ্ট করতে হয় না, কষ্ট করতে হচ্ছে না। তারাই এই ইসলামকে জিন্দা করে দিয়ে গিয়েছে। এখন আমরা শুধু সেটা পালন করার চেষ্টা করি ইনশাআল্লাহ। এই জান্নাতুল বাগের মধ্যে যত সাহাবীগণ শুয়ে আছেন, এই সাহাবীগণের ওসিলা দিয়ে হলেও, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে হলেও আমাদের সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ। এই পৃথিবীর সকল মুসলিমকে আপনি হেফাজত করেন মাওলা। জান্নাতুল বাগের মধ্যে এই কবরগুলো দেখছি স্পেশাল কবর। অবশ্যই ভালো কোনো সাহাবীরই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা আছেন, ওনার মেয়ে আছেন, হয়তো কারো হবে অন্য ধরনের। এই কবরটাই ওইদিকে দেখা যাচ্ছে, এদিকে কবরটা দেখা যাচ্ছে। এটা কিন্তু আলাদাভাবে সজ্জিত করা আছে। এই কয়েকটা কবর আলাদাভাবে সজ্জিত করা আছে, আর তাছাড়া সব সমান হবে হয়তো বড় কোনো সাহাবীগণের। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকের সাইডেই এই জান্নাতুল বাকি অবস্থিত। যারা উমরাতে আসবেন, হজে আসবেন, তারা সকলেই এখানে জিয়ারত করার জন্য আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, আমিন।